হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের প্রাণ জুড়ানো পুদিনা পাতার দারুণ মজার শরবত করে দেখাবো। সামনে গরম আসছে, এই গরমের মধ্যে পুদিনা পাতা আমাদের শরীরে সতেজতা দান করে। পুদিনা পাতা যেমন জীবাণুনাশক তেমন টেস্টি। আর তাছাড়া সামনে রোজার সময় সারাদিন রোজা রাখার পরে এই পুদিনা পাতার শরবতটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই কারণে যারা গ্যাসের রোগী তাদের পেটটা ঠান্ডা করে। তাছাড়া পুদিনা পাতা স্কিনের জন্যও খুব ভালো। যাই হোক, পুদিনা পাতার শরবতটা তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আমি 1 পাঞ্চ পুদিনা পাতা নিয়েছি। সেখান থেকে আমি পাতাগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে ব্লেন্ড না করলে শিলপাটাতে বেটেও নিতে পারেন। কিছুটা পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর ব্লেন্ড করার পরেও আমি আরো কিছুটা পানি দিলাম। এই ক্ষেত্রে আপনারা কিছুটা ঠান্ডা পানি দিতে পারেন। আমি নর্মাল পানি দিয়ে তারপরে এর মধ্যে বরফ কুচি দিয়েছি। এরপরে এর সাথে আমি একটি লেবু ব্যবহার করব, সেজন্য লেবু কেটে নিলাম। লেবু কেটে লেবুর রস করে নিয়েছি। এবার পুদিনার পাতা বাটাটাকে আমি এভাবে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এরপর আমি এখানে ঠান্ডা পানি মিক্স করেছি। তারপরে 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপরে একটা ছোট ডাবু চামচের সাহায্যে আমি 3 ডাবু চামচ চিনি নিয়ে নিলাম। নিয়ে এবার গুটিয়ে নিচ্ছি। এখানে আমি সামান্য একটু লবণ ব্যবহার করব। একটু লবণ দিলে কম্বিনেশনটা ভালো হয়। অনেকে এখানে মরিচও ব্যবহার করেন, কাঁচা মরিচ, কিন্তু আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করিনি। আমি শুধু এটাকে লবণ, চিনি, লেবু আর পাতা দিয়েই করেছি সব। অল্প একটু লবণ নিলাম, লবণ নিয়ে গুটিয়ে নিচ্ছে। আমি যে পরিমাণে পুদিনা পাতা নিয়েছি তাতে 3 গ্লাস শরবত করতে পারবো। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। দেখুন, কালার দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে, আর পুদিনার গন্ধটাও খুব সুন্দর। আমি এবার সার্ভ করার জন্য 2 টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। আরো অ্যাট্রাকটিভ করার জন্য আমি একটু লেবু স্লাইস করে গ্লাসের ধারে দিয়ে দিলাম, আর পুদিনা পাতা একটু দিয়ে দিয়েছি। এটা শুধু লুক্রেটিভ হবে সেজন্যই। গরমের দিনে এই শরবতটি শরীরকে কিন্তু ভীষণ সতেজ করে। আর পুদিনা পাতা রান্না অথবা পুদিনা পাতার শরবত মানসিক স্বাস্থ্যটাকেও ভালো করে। আশা করি আপনাদের পুদিনা পাতার এই শরবতের রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।